বন্ধ করে দিলে যে এটা আপারটা। দাদা এটা কি ব্যাটারির উপরে প্রেসার পড়তে পারে? পেটিএম কোথায় আছে ভাই? তো আজকে আমরা যাচ্ছি কলকাতার সব থেকে বড় বাইক মার্কেট ওয়ালিংটনে কি কাজ করার আছে আমার গাড়ির। এই যে হেডল্যাম্প আছে সেটা হাইওয়েতে একটু চালাতে মানে কি হয়, লাইটটা কম ফিল হয়, তার জন্য আমি ঠিক করেছি দুটো ফগ ল্যাম্প লাগাবো। তো তার জন্য আমি ফার্স্ট টাইমের জন্য ওয়ালিংটন যাচ্ছি, আর তোমাদেরকেও ঘুরে দেখাবো ওয়ালিংটনে কত রকমের জিনিস পাওয়া যায়। আমি ভিডিওতে দেখেছি অনেক কিছু পাওয়া যায়। তো চলো আজকে রাইডটা শুরু করা যাক। রাস্তায় যেতে যেতে বাকি কথা হচ্ছে। তো এখন ঘড়িতে বাজছে 3:15 এরকম টাইমে বেরোলাম। তার একটা কারণ হচ্ছে যে একটু সন্ধ্যাবেলায় যদি আমরা পৌঁছাই তাহলে মোটামুটি একটু পাওয়া যাবে যে লাইটটা কীরকম, যেটা লাগাবো বা দেখবো। এই মহিষবাথান ব্রিজ থেকে ওয়ালিংটনের দূরত্ব দেখাচ্ছে 12 কিলোমিটার, আর দেখাচ্ছে 37 মিনিট লাগবে গুগল। আমি ফগ লাইট কেনার ডিসিশনটা তখন নেই যখন আমরা দীঘা থেকে ফিরছিলাম না, তখন কি হলো রাতের বেলায় দেখছি মানে যখনই সন্ধ্যা হলো আমাকে স্পিডটা প্রায় 20-র কাছে আনতে হলো, কারণ যেমন পোকা তেমনি সামনে কোনো ভিজিবিলিটি পাচ্ছিলাম না হাই রোডে। তো এই ব্যাপারটা আর কি একটু দেখতে হবে যে যেমন সেফটি সংক্রান্ত কোনো ইস্যু না থাকে আর কি, কারণ এবার ভিজিবিলিটি না থাকলে হঠাৎ করে কোনো কিছু সামনে চলে এলে খুব প্রবলেম, তো রাইড করাতে সমস্যা। তো ওই জন্যই প্ল্যানটা করা আর কি, হঠাৎ করে যে ফগ লাইট লাগাবো। নাহলে তো হাতে তখন আমার কাছে ফগ লাইট লাগানোর মতো তখন এনা পয়সাও ছিল না। হঠাৎ করে একজন কার কাছে ধার ছিল, টাকা পেতাম দিয়ে দিল, আমি না জোগাড় হয়ে গেল ফগ লাইটের লাগি না। এরপর বাইকের নেশাটাতে কিন্তু খরচা ভালো হয়, তো বি কেয়ারফুল এই নেশাটা করার আগে। আর নেশার যে মজাটা, এই যে আমি এখন নিতে যাচ্ছি, জাস্ট অ্যাক্সেলারেটরটা টানো আর তুমি নেশার একদম আসল মজাটা পাবে। এই জায়গাটা দিয়ে আমরা এসছি, ওই আগেটাতে যে একটা মোড় আছে, অনেকগুলো রাস্তা আছে, ওখানে মনে হচ্ছে এই ব্র্যান্ড ফ্যাক্টরিতে আমরা যখন কলেজে পড়তাম তখন ব্র্যান্ড ফ্যাক্টরিতে সস্তায় জামা প্যান্ট কিনতে আসতাম, ব্র্যান্ডেড জামাগুলো। এই জায়গাটাই মনে হচ্ছে। ভাবলাম সিগন্যালটা পড়ার আগে বেরোবো, তো ওই বাসটা 70 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগিয়ে এমন একটা করলো যে বেরোতেই পারলাম না, দাঁড়িয়ে থাকে পরে যাবে। দেখো মিষ্টির দোকান, মনটা মিষ্টি মিষ্টি করছে, কিন্তু এখন চলো সিগন্যাল খুলে দিয়েছে, লেটস গো। দেখো আমাদের মনীষীদের পুরো স্ট্যাচু করেছে এক লাইন দিয়ে, বাঙালিদের গর্ব। এই রাস্তাটা দিয়ে আমি এসছি, শ্রীকৃষ্ণ অর্জুন মহাভারতের রথ। এরপরে মনে হচ্ছে এই জায়গাটা বেলেঘাটা মনে হচ্ছে। হ্যাঁ বেলেঘাটা, মানে আমরা যখন হাওড়া যেতাম S12 বাস ধরে, তখন S12টা এই রুটেই যেত হাওড়া নিয়ে, নিউ টাউন টু হাওড়া S12। সব থেকে সস্তার বাস ছিল তখন, আগে ছিল ভাড়া 9 টাকা, এখনও মনে হয় 2 টাকা বাড়িয়ে 11 টাকা করেছে। আর এটাই হচ্ছে বেলেঘাটা ব্রিজ। এটা কোথায় এলাম যেন, শিয়ালদা না, শিয়ালদা যতদূর মনে হচ্ছে শিয়ালদা। হ্যাঁ শিয়ালদা। জ্যাম কাকে বলে আবার দেখো। এত ধোঁয়া কেন বেরোচ্ছে ভাই? পলিউশন করা আছে না নেই আদৌ? ওয়ালিংটন, এই দেখো পরপর শুধু বাইকের দোকান। কোন দোকানে তো ভালো ফগ লাইট পাওয়া যাবে এটাই তখন মুশকিল। গাড়ি রাখবো কোথায় দাদা? গাড়িটা এখানে রাখা যাবে? হ্যাঁ বলুন, ওইখানে রাখবো? ও দোকান है না সামনে। অ্যান্ড আমরা যাবো এখন মোটর অ্যান্ড সাইকেলে, দেখি এখানে কি পাওয়া যায়। লেটস গো। গোপ্রো হিরো 12 রেকর্ড হচ্ছে। হ্যাঁ হ্যাঁ লাইট দেখবো, 40 ওয়াট। ডিউয়াল লাইটও আছে এটাতে।
মানে ওটা ওই ক্যাপ লাগি বলছি না, না এই লাইটটা, এটার পাওয়ারটা একবার দেখি দাদা, এটার পাওয়ারটা আবার টেস্ট করুন দেখি। ইয়েলো আমি ইয়েলোটা আর দু একটা দেখান কিরকম আছে 60 ওয়াটের মধ্যে। এটা কি আপার ডিপার দুটোই আছে? বলছি দাদা এটা কি ব্যাটারির উপরে প্রেসার পড়তে পারে? ব্যাটারির উপরে প্রেসার পড়তে পারে 60 তে? যা প্রেসার পড়বে লাগিয়ে সে প্রেসার পড়বে। আচ্ছা তুমি তো দাঁড়িয়ে থেকে জ্বালাবে না তো, গাড়ি যখন চলবে তখন জ্বালা। হ্যাঁ কত দাম পড়েছে দাদা এটা? এটারও হাই বিম লো বিম আছে? হাই বিম লো বিম আছে এটারও? ও তো 2 মিনিট ভেবে নি, 2 মিনিট। বলছি দাদা আমাকে 40 ওয়াটেরটা দিয়ে দিন। দাদা বলছি কার্ড পেমেন্ট হবে? ক্যাশ পাই কোথায়? এত এটিএম কোথায় আছে দেখে আসি এরপর। এটিএম ছাড়া হবে না। এটিএম কোথায় আছে ভাই? দাদা এখানে এটিএমটা কোথায় আছে? এটিএম এইদিকে ভাই। ফাইনালি এতক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আবার ওখানে বলছে লাগাতে 1 ঘন্টা লাগবে, মানে রাত হবে ভালোই। এই সুইচ নিতে হবে তো, এটার সঙ্গে সুইচ নিতে হবে তো? হ্যাঁ তো একটা সুইচ অ্যাড করে দিন, একটা সুইচ অ্যাড করে দিন ওর সাথে। আরেকটা জিনিস দাদা, ওই হেলমেটের নিচে যেটা ওই ইয়ে পরে ওটা আছে কালো কালারের, যেটা মাস্কের মতো পরে, কত দাম আছে ওটা? কো দেখি ওটা কেমন, একটা দিন দেখান তো। আচ্ছা মুখ্য মানুষ সোয়েটিং ক্যাপ বলে ওটাকে, আমি বলছি মাস্কের মতো। পুরো মুখটা সমেত হয় না, একদম গোলা অবধি একটা? ওটা কত দাম আছে? তাহলে পুরোটা এটা রেখে দিন দাদা। দাদা বাইরে যে লাগাচ্ছে উনি কি আপনাদের লোক? আপনার বললে লাগিয়ে দেবে কেউ জন্য? কত নেবে এটা? 300-র মতো? 1 2 3 4 5 6 চলে গেল। নিয়ে নিলাম সুইচ আর এটা সমেত, হার্নেস নিচ্ছি না। দাদা এই মাল নিয়ে নিয়ে এবার বলো দাদা কত লাগবে মোটামুটি বলো। 300-র মতো নাকি কত? 3 তবে গাড়ি দেখে মোটামুটি 450-500 টাকা ধরে চলবে। বলছি একটু বলে দিন না কাকে লাগিয়ে দিতে, একটা লাগানোর ব্যবস্থা করে দিতে। বাবাই বলে কে আছে? উনি খোটা বাবাইদা। কতক্ষণ মোটামুটি? হ্যাঁ ফগ লাইট লাগাবো মেটিওর। কত লাগবে দাদা? ওই 300-র মতো? 3 ঘন্টা একটু আগে হবে না? চলে যাচ্ছে, যদি চলে যায় তাহলে আগে হয়ে যাবে। দেখো অবস্থা দেখো, প্রচণ্ড রকমের ভিড়। এটা লাগাতে আমি জানি না কত রাত হবে। আমি নিলাম এই যে প্রচুর নয়েস, এত ভিড়। প্রবলেম আর 2650 টাকা পড়লো, আর লাগাতে মোটামুটি 300 টাকা, মানে ধরে নাও ওই 3000 টাকার মতো লাগবে। তো দেখি কতক্ষণে হয়। আপাতত যখন লাগাবে তখন আবার ভিডিওটা অন করবো। অনেকক্ষণ হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে 6টা, খাটি 6টা। এই টাইম স্পিডটা কাজ হলেই আমারটা হবে, ওটা উইন্ডশিল্ডটা লাগাচ্ছি, ওটা হলেই আমার লাইট লাগানো শুরু হবে। দেখো একটা জিনিস দেখাচ্ছি, আমাদের কলকাতার এক ঐতিহ্য, কলকাতার ট্রাম। অনেকদিন পরে আমি দেখলাম, এই যে ট্রাম যাচ্ছে, ট্রামের লাইনের উপর বাইক রেখে দিয়েছে। এই দাদা এবার আমার গাড়িটা ধরেছে অনেকক্ষণ পর। এই এটা যেটা ওয়েলিংটন ঢোকার একদম আগে না, ওই গলিটার আগেই দাদার দোকানটা আর কি, এখানে সব ফিটিংস করা হয়। দাদা তোমার নামটা কি গো? বাবাই। বাবাই রাজীব মণ্ডল।
কেউ যোগাযোগ করে সবাই চলে আসতে পারো এখানে কাজ করানোর জন্য গাড়ির। আমি পরে ফোন নাম্বারটা নিয়ে দিয়ে দেবো যদি কিছু জানার থাকে। হ্যাঁ, একটা ইনফরমেশন আমি যেটা ভুল করতাম আর কি, আমি ভাবলাম যে কালকে আসবো, কালকে রবিবার ছিল, তো দাদা বললেন যে রবিবার কিন্তু বন্ধ থাকে, বি কেয়ারফুল আসার আগে। দোকানও বন্ধ থাকে দাদা, সব বন্ধ থাকে রবিবারে, তো রবিবার বাদ দিয়ে বাকি অন্য দিন আসো। এই যে এক সাইডে আমার লাগানোর হয়ে গেছে আর ওই দিকেরটা লাগানো চলছে। আমি যে জিনিসটা লক্ষ্য করছি, আমি যে লাইটটা কিনেছি না ম্যাক্সিমাম গাড়িতে রয়েছে, দেখো সেম মেটিওর। আমার পাশে আরেকটা গাড়ি রয়েছে, তার গাড়িতেও কিন্তু সেম লাইট একই, এবং আরও 2-3টা গাড়িতে দেখলাম এই লাইটটি ইউজ হচ্ছে। মানে মোটামুটি কম রেঞ্জের মধ্যে মোটামুটি বেশ ভালো লাইট। ফাইনালি আমার গাড়িতে কাজ হয়ে গেছে, মানে ফগ লাইট লাগানো হয়ে গেছে। এরপর কোনোটা অন্ধকার জায়গায় যে আমি টেস্ট করব। তো লাইটটা পরে এখানে পরীক্ষা হতো, লাইটটা ঠিকভাবে এখনও অ্যাডজাস্ট নেই। আমার কাছে অ্যালেন কিটা দিয়ে দিয়েছে, ওটা দিয়ে পরে আমি লাইটটাকে অ্যাডজাস্ট করবো বাড়িতে গিয়ে পরে। এখন মোটামুটি কাছেই দুটো বিমই দেখাচ্ছে, আমি তোমাদেরকে এখন দেখাবো। এই হচ্ছে লো বিমে পাওয়ার, দেখতে পেলে হলুদ, এটা লো বিম, আর এটা হচ্ছে হাই বিমের পাওয়ার। তো যথেষ্ট ভালো মোটামুটি। স্টক লাইটের দেখো আপারটা কীরকম, এটা হচ্ছে স্টক লাইটের আপার, যাতে কিছুই বোঝা যাচ্ছে না। আর এটা হচ্ছে আমি যেটা নতুন লাগালাম সেটার, এই যে এতটা জোর। তো মোটামুটি হাই রাইডে পরে কমফোর্টেবল হবে, একদম সেই ভয় ভয় করে চালানোর ব্যাপারটা আর হয়তো হবে না। এই দেখো, যেটা আমাকে একটা জিনিস অ্যাডজাস্ট করতে হবে লাগানোর পরে, দেখতে পাচ্ছ এই যে আমি দিলাম সুইচ, ডিপার অনেক কাছে পড়ছে আর আপারটা অনেক কাছে পড়ছে। তো লাইটের মুখগুলোকে একটু করে তুলবো আমরা, লাইটের ওই যে মাথাটা একটু উপর দিকে উঠাবো। এই যে অ্যালেন কি, আমি এখন গাড়ির লাইটের সামনে বসে আছি, বেশ ভালোই জোর আছে, ঠিকঠাকই মোটামুটি আমার হাইওয়েতে চালানোর মতো কাজ হয়ে গেছে। বন্ধ করে দিলে যে এটা আপারটা, এই দেখো এদিক থেকে দেখাই, দেখো আপারের ফ্লোটা পুরো অন্ধকারে, বেশ ভালো। অনেকটা আমি দূরে করে দিয়েছি, প্রয়োজন মতো এটা আমি অ্যাডজাস্ট করবো। এই যে সুইচ, এই সুইচটা লাগিয়েছে, এটার নিচের দিকে দাবালে জ্বলবে ডিপার, এই যে ডিপারটা জ্বলছে, আর উপর দিকে ওই সুইচের উপর দিকে দাবালে জ্বলবে আপার, এই যে আপার। তো তোমরা চাইলে ওয়ালিংটনে অনেক 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 রকমের মানে তোমার লাইট রয়েছে, অনেক রকমের অ্যাক্সেসরিজ রয়েছে। মানে তোমার গেলেই মনে হবে যে কিছু একটা কিনে নি, মানে এটা কিনি ওটা কিনি এরকম মনে হবে। তো সেইভাবে যেও আর বাজেট নিয়ে যেও অবশ্যই। আর রবিবারে কিন্তু বন্ধ থাকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টাটা।